আজকের ভিডিওতে আমরা জানব একজন বাংলাদেশের নাগরিক যদি বর্তমানে একটি ভারতীয় ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে চান তাহলে তিনি কিভাবে এই আবেদনপত্র জমাদানের স্লট বা অ্যাপয়েন্টমেন্ট ডেট নেবেন সে বিষয়টি নিয়ে একেবারে বিস্তারিত। আপনারা সবাই জানেন যে বর্তমানে ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। 28 তারিখ থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, কিন্তু এই আবেদন প্রক্রিয়াতে নতুন একটি ধাপ অ্যাড হয়েছে বা যুক্ত হয়েছে, সেটা হচ্ছে যে অ্যাপয়েন্টমেন্ট স্লট নেওয়া। আর এই স্লট নিয়ে শুরু হয়ে গেছে ইতিমধ্যে স্লট বাণিজ্য। এই বাণিজ্যের হাত থেকে আপনি কিভাবে বাঁচবেন, কিভাবে নিজে একা একাই ঘরে বসে অনলাইন থেকে স্লটটা নিতে পারবেন, আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সেটা প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব। আশা করি এরপর থেকে আপনারা নিজেরা একাই স্লট বা অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে পারবেন। তো আমরা আর কথা না বাড়িয়ে এখন সরাসরি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের ওয়েবসাইটে প্রবেশ করব এবং সেখান থেকে প্র্যাকটিক্যালি দেখে নেব। ভারতীয় ভিসা আবেদনের অ্যাপয়েন্টমেন্ট ডেট বা স্লট পাওয়ার জন্য প্রথমে আপনাদেরকে প্রবেশ করতে হবে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের নিজস্ব ওয়েবসাইট www.ivacbd.com এ। এখানে প্রবেশের পরে প্রথমে আপনার হোম পেজ পাবেন। এখান থেকে আপনি এটাকে চাইলে ইংরেজি ভার্সান বা বাংলা ভার্সান যে কোনো ভার্সানেই ব্যবহার করতে পারেন। এখানে যে বাংলা আছে আপনি চাইলে এটাকে ইংলিশ করতে পারেন। যদি ইংরেজি ভার্সানটা আপনি অপারেট করেন তাহলে এখানে এই বুক ইউর অ্যাপয়েন্টমেন্ট এখানে ক্লিক করতে হবে। আর যদি এটা বাংলায় থাকে তাহলে এখানে দেখেন লেখা আছে পরিশোধ করুন, এখানে ক্লিক করতে হবে। এই পরিশোধ করুনে ক্লিক করলাম। করার পরে প্রথমে গুরুত্বপূর্ণ কিছু তথ্য তারা দিয়ে রাখছে। এখন 12টা থেকে 5টা পর্যন্ত প্রতিদিন খোলা থাকে এবং যে ফাইলটা আপনি আপলোড করবেন সেটা 30 দিনের পুরাতন হলে চলবে না। একই সাথে এটার কোনো এডিট করা যাবে না, ঘষা মাজা করা যাবে না, সম্পাদন করা যাবে না, তাহলে কিন্তু আপনার আবেদনটা বাতিল হবে। ওকে, এটা কেটে দিলাম। তারপর এখানেও কিছু তথ্য দেওয়া আছে, যেমন ভিসা ফি হচ্ছে 1500 টাকা দিতে হবে আপনার সেই। আর যদি আপনার কোনো এই যে জালিয়াতি সন্দেহভাজন কারো বিষয়ে কোনো স্লট নিয়ে কেউ আপনার সঙ্গে ডিল করে যোগাযোগ করতে চায় তাহলে আপনি এই যে ফোন নাম্বার দেওয়া আছে নিচে এই নাম্বারে যোগাযোগ করে অভিযোগ জানাতে পারবেন আর কি। তো এটা আমি আবার ক্রস করে দিলাম। এখন আমরা কি করব, এই অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য আবেদন করব। এই জন্যে আমাদেরকে এখানে অ্যাপয়েন্টমেন্ট নিন এখানে ক্লিক করতে হবে। এই যে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে সাইন ইন করুন অপশান এসে গেছে। যদি আপনার ইতিমধ্যে এখানে একটা আইডি খোলা থাকে তাহলে এখানে সাইন ইন করবেন, আর যদি আইডি খোলা না থাকে আপনি নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে সাইন আপ করতে হবে। সাইন আপ করার জন্য এই যে নিচে এখানে সাইন আপ এখানে ক্লিক করবেন। করার পরে আপনি যখন অনলাইনে ভারতীয় ভিসার জন্য আবেদন করেছিলেন সেখানে যে ফোন নাম্বারটা দিয়েছিলেন সেই নাম্বারটা এখানে দিবেন। তারপর এখানে ওটিপি আসবে, ওটিপিটা বসিয়ে ভেরিফাই করে নেবেন। 2 নম্বর এখানে ইমেল অ্যাড্রেস দিবেন, যে ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি ওখানে অ্যাপ্লাই করেছিলেন সেটা দেওয়ার পরে এখানে ওটিপি পাঠানে ক্লিক করবেন। তখন তার ইমেল অ্যাড্রেসে একটা ওটিপি পাঠাবে, সেটা এখানে বসিয়ে দিয়ে আপনাকে যে পরবর্তী ধাপে যেতে হবে। যেহেতু আমার আইডি একটা ক্রিয়েট করা আছে তাই আমি আর এখানে প্রবেশ করতেও পারবো না, আর আমি যাচ্ছিও না, দেখাচ্ছি না। তবে বলে রাখি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে আপনার কিছু তথ্য লাগবে, যেমন আপনার পাসপোর্ট নাম্বার, এনআইডি নাম্বার, আপনার সারনেম, গিভেন নেম, আপনার জন্ম তারিখ এবং আপনার ফোন নাম্বার ও ইমেল অ্যাড্রেস, এগুলো দিয়ে আপনাকে আবেদনটা কমপ্লিট করে সাইন আপ কমপ্লিট হবে। তারপরে আপনার একটা আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট হবে। পরবর্তীতে যতবার আপনি এই অ্যাকাউন্টে লগ ইন করবেন ততবার ওই আইডি পাসওয়ার্ড কিন্তু লাগবে, প্রয়োজন হবে। এটা ছাড়া প্রবেশ করতে পারবেন না। আপনি যে অ্যাকাউন্টটা খুলছেন এই অ্যাকাউন্টের মেয়াদ হবে কিন্তু 6 মাস। 6 মাসের মধ্যে আপনি একবার, দুইবার বা একাধিকবার এই আইডি দিয়ে, এই অ্যাকাউন্ট দিয়ে ভিসার আবেদন করতে পারবেন। এবং আপনি চাইলে এই আইডি দিয়ে আপনার সহ আপনার পরিবারের বা বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের মোট 4 জনের, মানে আপনি সহ আর 3 জন, মোট 4 জনের আবেদনও করতে পারবেন স্লট পাওয়ার জন্যে। ওকে, আমরা এখন সাইন ইনে যাব। এই সাইন ইনে ক্লিক করলাম। এই যে সাইন ইন, আমার এই ফোন নাম্বার আর পাসওয়ার্ডটা এখানে অটোমেটিক সেভ করা আছে। তো এখন আমি যে সাইন ইন ক্লিক করব, এখানে ক্লিক করলাম। এখন তারা আমার মোবাইলে একটা ওটিপি পাঠিয়েছে 6 সংখ্যার, ওই ওটিপিটা এখানে বসাতে হবে। এই ওটিপি বসিয়ে এখানে প্রবেশ করার জন্য কিন্তু মাত্র 2 মিনিট টাইম থাকে। এই সময়ের মধ্যে আপনাকে প্রবেশ করতে হবে। আগে এই ওটিপি আসতে অনেক সময় লাগতো, কখনো পাওয়া যেত না, কিন্তু এখন মোটামুটি অল্প সময়ের মধ্যে খুব তড়িৎ পাওয়া যায় আর কি। 961781, এই যে আমি এখন ওটিপি যাচাই করুন এখানে ক্লিক করলাম। করলে এই যে ওটিপি কিন্তু আমার সাকসেসফুল হয়ে গেছে, ডান দিকের কর্নারে দেখাচ্ছে, মানে ভেরিফাই হয়ে গেছে। এখন আমি আবার এই দুটো ক্রস করে দিব, দিয়ে আবার অ্যাপয়েন্টমেন্ট নিন এখানে ক্লিক করতে হবে। তার আগে বলে রাখি, যদি আপনার অতীতে পেমেন্ট করা থাকে, পেমেন্ট স্ট্যাটাস চেক করতে চান, বা কিংবা এখন পেমেন্ট করবেন, করার পরে পেমেন্ট স্লিপটা পাচ্ছেন না, আপনি ডাউনলোড করতে পারেননি, তাহলে কিন্তু এই যে পেমেন্ট স্ট্যাটাস দেখুন, এই যে এখানে ক্লিক করবেন। করলেই যে এখানে লেখা আছে নো ডাটা ফাউন্ড, মানে কোনো ডাটা নেই। আর যদি আপনার পেমেন্টটা হয়ে যেত, ওই পেমেন্ট স্লিপ ডাউনলোড করার জন্য এখানে আসলে এখানে পেমেন্ট স্লিপটা পেয়ে যেতেন, এখান থেকে ডাউনলোড করতে পারতেন। ওকে, এই একটা অপশান। একটা বলি, যদি আপনার এই
আইডি ক্রিয়েট করতে গিয়ে কোনো ভুল হয়, মানে প্রোফাইল ক্রিয়েট করতে গিয়েছেন, তখন এই ভুল হয়েছে কত, এখানে যে তথ্যগুলো দেওয়া আছে দেখেন, এই তথ্যগুলো যদি কোথাও ভুল আসে তাহলে কিন্তু ভুলগুলো আপনারা সংশোধন করতে পারবেন, যেমন সারনেম, গিভেন নেম, পাসপোর্ট, এনআইডি, ডেট অফ বার্থ, কন্ট্যাক্ট অ্যাড্রেস আর এই ইমেল অ্যাড্রেস চেঞ্জ করার সুযোগ নেই। এই উপরে তথ্যগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ করতে গেলে কী করতে হবে, নিচে আসতে হবে, এই যে এডিট ইনফরমেশান, এখানে ক্লিক করতে হবে। করার পরে এখানে প্রসিড দিলাম, দিলে এখানে আপনি যে তথ্যটা চেঞ্জ করবেন, ধরেন এই নাম চেঞ্জ করবেন, এখান থেকে এই যে চেঞ্জ করবেন, ঠিক করতে পারবেন আর কি। তারপরে এখান থেকে পাসপোর্ট নাম্বার, এনআইডি নাম্বার, ডেট অফ বার্থ, এগুলো চেঞ্জ করতে পারবেন। করার পরে আপনি কি করবেন, এই নিচে আসবেন, এসে এই যে সেভ প্রোফাইল, হ্যাঁ, তো আমি একটু দেখিয়ে দিই। এখানে ধরুন আমার জন্ম তারিখ দেওয়া আছে, আমি এটা চেঞ্জ করব, আমি জন্ম তারিখ দিব, এটা করলাম, করে এখন আমি সেভ চেঞ্জ দিলাম। দিলে এখন এর একটা ইমেইলে ওটিপি পাঠাবে, তো ওটিপিতে আমি ওকে পাঠাও, ওটিপি পাঠালো। এরা কিন্তু আমার ইমেল অ্যাড্রেসে পাঠিয়েছে ওটিপি, যে ইমেল অ্যাড্রেস দিয়ে আমি মূলত অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলাম সেখান থেকে আমি ওটিপিটা নিচ্ছি। দেওয়ার পরে এখানে ভ্যারিফাই করতে হবে, ভ্যারিফাই অ্যান্ড আপডেট, এই যে ক্লিক করলাম, কিন্তু এখানে দেখেন এটা নিচ্ছে না, হচ্ছে না। তো এরকম যদি হয় তাহলে বারবার ট্রাই করবেন, যদি হয় ভালো, না হলেও অসুবিধা নেই, বড় কোনো সমস্যা না। কারণ দেখেন এখানে আমার জন্ম তারিখে কিন্তু ভুল আছে, হ্যাঁ, এই ভুল থাকার পরেও আমি ফাইল আপলোড করতে পেরেছি, আমার পেমেন্ট কমপ্লিট হয়েছে, ফলে স্লট পাওয়া যাবে। কিন্তু শুধু এই পাসপোর্ট নাম্বার আর যে নাম যেন এগুলো ভুল না হয় এটা খেয়াল রাখবেন। জন্ম তারিখ ভুল হওয়া কোনো ফ্যাক্টর না, কিন্তু আপনি যে অনলাইনে আবেদন করেছিলেন সেখানে যদি ঠিক থাকে তাহলে অসুবিধা নাই, সেখানে ঠিক থাকাটাই ইম্পর্টেন্ট। ওকে, সেভ চেঞ্জ হলো না, আমরা ক্যান্সেল করে দিলাম। বাট এই পদ্ধতিতেই মূলত আপনাদেরকে তথ্য পরিবর্তন করতে হবে, যদি এখন হচ্ছে না, হলো না। ওকে, এখন আমরা আবার যাব সেই শুরুতে যেখান থেকে অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার বিষয়। এখন এই যে অ্যাপয়েন্টমেন্ট ডেটে এই যে ক্লিক করব, করার পরে এখন এই যে আমার অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়া যাচ্ছে। আমি এখানে পরবর্তী ধাপে, এখন বলছে আপনার ভিসা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে এখানে কিছু টার্মস কন্ডিশন আছে, দেখে নেবেন। আমি পরবর্তী ধাপে গেলাম। এখন আমার করতে হবে কি, আবেদন করার জন্য ফাইল আপলোড করতে হবে। এখানে বলছে প্রাথমিক আবেদনকারীর ওয়েব ফাইল আপলোড করুন। প্রথমে কি করতে হবে, যার এই অ্যাকাউন্টটা সেই প্রথমে আপলোড করবে, তারপরে তার সাথে যারা ভ্রমণ করবে, তার সাথে যাদের জন্য ভিসার আবেদন করতে চাচ্ছেন তাদেরটা পরে করতে হবে। খেয়াল রাখতে হবে যার অ্যাকাউন্ট তার কিন্তু প্রথমে ফাইল আপলোড করতে হবে নিজেরটা। তো আমি এটা আমার ফাইলটা আপলোড করলাম, এই যে আপলোড হচ্ছে। এখন আমার এই যে ফাইলটা আপলোড হয়ে গেছে, যে আমার নাম চলে আসছে, হ্যাঁ, আমার নাম এখানে দেখাচ্ছে। এখন আমি যদি আরও অন্যদের ফাইল আপলোড করতে চাই, যেহেতু আমি আরও 3 জন সহমোট 4 জনের আবেদন করতে পারবো, তাদেরটা কী করতে হবে, এখানে এই যে অন্য আবেদনকারীর ওয়েব ফাইল আপলোড করুন, তাহলে অন্যদের এখানে আমি আবার আরেকটা সিলেক্ট করব। এই যে এখানে আরেকজনের ওয়েব ফাইল, ধরেন এটা আরেকটা ওয়েব ফাইল না, এটা একটা রেলওয়ে টিকেটের কপি, আমার কাছে আর ওয়েব ফাইলের কপি নাই। যদি থাকতো তাহলে এখান থেকে আমাকে আরেকটা এইভাবে সিলেক্ট করতে হতো। তো ওইটা ভুল আছে, ফলে ওটা নিবে না, এটা কনফার্ম, তো এটা নেয়নি। তো মূলত আমাকে যদি আরেকটা ফাইল নেয় সেটা আপনি রেখে সেই ওয়েব ফাইলটা এখান থেকে আপলোড করতে পারবেন। এভাবে আপনারটা ছাড়া আরও 3টা আপলোড করতে পারবেন, মানে এই পদ্ধতিতে। তো আমার যেহেতু একটা সিঙ্গেল, তো আমার এখন এখান থেকে সঠিক তথ্য দিয়ে এই পরবর্তী স্টেপে যেতে হবে। আর যদি আপনার একাধিক থাকে তাহলে সবগুলো এইভাবে পাশাপাশি আসতো, এইভাবে তাদের নামও দেখাতো, কিন্তু এভাবে। এখন আমাকে কী করতে হবে, সঠিক তথ্য আছে বলে নিশ্চিত করুন, এবার এখানে ক্লিক করতে হবে। এবার বলছে আপনার তথ্য নিশ্চিত করুন, সেভ করে এগিয়ে যাওয়ার আগে সমস্ত তথ্য সঠিক আছে কি না যাচাই করুন। আমি একটু ফিরে যাই, গিয়ে এই যাচাইটা করবো কোথা থেকে, এই যে এখানে দেখেন স্ক্রলিংয়ে এখানে একটা অপশান আছে, এখান থেকে কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার তথ্যগুলো ঠিক আছে কি না। এখানে কী কী তথ্য আছে, যেমন ওয়েব ফাইল নাম্বার, পাসপোর্ট নাম্বার, মিশনের নাম, ভিসার ধরন, নাম, ইমেইল অ্যাড্রেস, তারপরে নিচে আছে যে যোগাযোগের নাম্বার, জন্ম তারিখ, হ্যাঁ। এখানে এই দেখেন, এখানে কিন্তু আমার জন্ম তারিখটা ঠিক আসছে। আমার প্রোফাইলে যে জন্ম তারিখ ছিল ভুল ছিল, কিন্তু এখানে কিন্তু ঠিক জন্ম তারিখটাই দেখাচ্ছে, কারণ আমার আবেদনে জন্ম তারিখটা ঠিকই আছে। এনআইডি নাম্বার, ওকে। এখন এই যে আবার এখানেও একটা অপশান আছে অন্য আবেদনকারীর ওয়েব ফাইল আপলোড, যদি এখানে থাকে অন্য আবেদনকারীর ওয়েব ফাইল এখান থেকে আপলোড করতে পারবেন। যদি না থাকে তাহলে কী করবেন, সকল তথ্য সঠিক আছে বলে নিশ্চিত করুন, এই টিক দিলাম। এখানে সেভ এবং এগিয়ে যান, সেভ করে আবার এগিয়ে যাচ্ছে আমি। এখন এখানে আমাকে মিশন সিলেক্ট করতে হবে। তো মিশন কিন্তু প্রথমে অটোমেটিক সিলেক্ট হবে, কারণ আমি যখন আবেদন করেছিলাম তখন ঢাকা মিশন দিয়ে আবেদন করেছিলাম, এটা অটোমেটিক সিলেক্ট হয়ে আসবে। আপনি যদি ঢাকা ছাড়া অন্য কোনো মিশন দেন, সেই মিশন এখানে অটোমেটিক সিলেক্ট হবে, এটা নিজে করার কিছু নেই। পরে আপনার আবেদন কেন্দ্র নির্বাচন করুন। এখানে ঢাকা মিশনে কিন্তু একটা আবেদন কেন্দ্র বা সেন্টার, তো ফলে আমাকে এখানে এই যে এটা আইভিএসি ঢাকা, এটা সিলেক্ট করে দিতে হবে। তো আমি সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে এখন কী করতে হবে, মিশন ও আইভিএসি কেন্দ্র নিশ্চিত করুন, হ্যাঁ এগুলো নিশ্চিত আছে। এখন আমাকে এখানে এই যে ক্লিক করতে হবে আবার। এখন আমাকে এসে গেল স্লট, মানে ডেট, আমি কোন কোন ডেটে আমি সামনে আবেদন করতে পারবো। এখন আজকে একটা ডেট ছিল, এটা শেষ হয়ে গেল, কালকের থেকে ডেট 4 তারিখ
5 তারিখে আবার বাংলাদেশের বন্ধ, এই জন্য এটা বন্ধ। তো 6 তারিখ বৃহস্পতিবার, শুক্র শনি এদের আবার বন্ধ, শুক্র শনিবারে কোনো স্লট দেয় না, তো ফলে ওদের অফিস বন্ধ থাকে, ফলে এই দুদিনও বন্ধ 7, 8, তারপরে 9, 10, 11, 12, 13, এই বৃহস্পতিবার 13 তারিখ পর্যন্ত তারা স্লট দিয়ে রেখেছে। পরবর্তী 16 থেকে যে 27 তারিখ পর্যন্ত সম্ভবত এই স্লটগুলো তারা আগামী শুক্রবারে দিতে পারে, মেবি। বাট এখন আমরা এখান থেকে দেখব যে আমাদের কোনো স্লট খালি আছে কিনা। তাহলে আমি আগে 4 তারিখ সিলেক্ট করি, করে এই যে আমি বুকিং চালিয়ে যান, এখানে একটা লেখা দেখাচ্ছে যে ইয়োর অ্যাপয়েন্টমেন্ট টাইম উইল বি প্রোভাইডেড ইন দ্য পেমেন্ট ইনভয়েস। আপনাকে যে ইনভয়েস দিবে সেখানে কিন্তু যেই 4 তারিখের কয়টায় যাবেন ওই ইনভয়েসে লেখা থাকবে। ওকে, আমি বুকিং চালিয়ে যান ক্লিক করলাম, করার পর এখানে কি দেখাচ্ছে যে সিলেক্টেড স্লট ইজ কমপ্লিটলি বুকড ফর নাও, প্লিজ ট্রাই এগেইন লেটার। ফলে এটা অলরেডি 4 তারিখে বুকড হয়ে আছে, কোনো খালি নেই, ভ্যাকান্সি নেই, ফলে আমাকে আবার নেক্সট কোনো ডেতে ট্রাই করতে হবে। তো এইভাবে 6, 7, 8, 9, 10, 13 তারিখ লাস্ট ডেট দেখি এখানে আছে কিনা, এটা আমি ট্রাই করলাম। এখানে কিন্তু বলছে যে ওয়েট লিটল লঙ্গার বিফোর ট্রাইং এগেইন, কিছুক্ষণ অপেক্ষা করতে বলছে, এক ডেট ট্রাই করার পরে এক ডেট দেখার জন্যই অপেক্ষা করতে হবে। তবে নর্মালি যেটা হচ্ছে যে যেদিন স্লট ছাড়ছে, যেমন কখনো বৃহস্পতিবারে ছাড়ে, কখনো বা শুক্রবারে ছাড়ে, তো এই স্লটগুলো ছেড়েছিল মূলত শুক্রবারে, তখন কিন্তু অ্যাভেলেবেল স্লট ছিল, সবাই পেয়েছিল। আর এরপরে এই প্রতিদিনের স্লট কিন্তু এই কয়দিনের জন্যই দেওয়া হচ্ছে, যেহেতু এই কয়দিন স্পেসিফিক এই কয়দিনেরই দেওয়া হচ্ছে, এই স্লটগুলো অলরেডি শুক্রবারে বুক হয়ে গেছে, ফলে কোনো ডেটই খালি নেই, ফলে এগুলো চেক করা না করা বোকামি। তারপর আমি দেখি এই যে বুক চালিয়ে যান, এই যেখানে বলছে না এটা সব বুকটা আছে, কোনো স্লট খালি নেই, সো নো ওয়ে। তারপর যদি আপনার স্লটটা খালি থাকতো তাহলে পরবর্তী স্টেপগুলো কী হতো এগুলো এখন আপনাদেরকে আমি দেখাই। ওকে, ডেট সিলেক্ট করার পরে পরবর্তী ধাপে আপনাদের পেমেন্টের একটা গেটওয়ে আসবে, যেখানে আপনি ভিসা ফি বাবদ 1500 টাকা পে করতে পারবেন ডিজিই পে এই মাধ্যমে। এখানে আপনি তখন কি করতে হবে, আপনাকে এই পেমেন্ট চালিয়ে যান এই লেখাতে ক্লিক করতে হবে। এরপরের ধাপে আপনার অপশান আসবে যে আপনি কোন মাধ্যমে এই টাকাটা পেমেন্ট করবেন। 1 নম্বর হচ্ছে বাংলা কিউআর, 2 নম্বর হচ্ছে নেট ব্যাংকিং, 3 নম্বর হচ্ছে মোবাইল ব্যাংকিং। তো কোন মাধ্যমে আপনি পেমেন্ট করবেন, তো আমি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্টটা করতে চাই, তাই আমি এই মোবাইল ব্যাংকিং সিলেক্ট করলাম। তারপর অপশানে আছে যে আমি মোবাইল ব্যাংকিংয়ের মধ্যে কোন মোবাইল ব্যাংকিংয়ে টাকা দিতে চাই। এখানে আছে নগদ, সেলফিন, রকেট এবং বিকাশ। তো আমি বিকাশ সিলেক্ট করলাম, করে আমাকে পরবর্তী স্টেপে যেতে হবে পে এই 1500 টাকা। তারপরের ধাপে আমার আসছে যে এই বিকাশ নাম্বার লেখার অপশানটা, সেখানে আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিলাম। তারপরে আসছে আমার যে ভেরিফিকেশান কোড আছে সেই কোড আসলো। কোডের পরের অপশানে আসবে হচ্ছে আপনার পিন দেওয়ার অপশান, তো পিনও আমি দিয়ে দিলাম, কোড দিয়ে দিলাম, দেওয়ার পরে পেমেন্ট ক্লিক করলেই তখন আমার এই পেমেন্টটা কমপ্লিট হয়ে যাবে। পেমেন্ট কমপ্লিট হওয়ার পরে আমার এই পেমেন্ট স্লিপটা ডাউনলোড করার একটা সুযোগ আসবে, অপশান আসবে, সেখান থেকে আমার এই পেমেন্ট স্লিপটা ডাউনলোড করে নিতে হবে। এই ডাউনলোড করলে এটা ডাউনলোড অপশানে পাবেন, বাট অনেকের কিন্তু ডাউনলোড হচ্ছে না, টাকা পেমেন্ট হয়ে যাচ্ছে, টাকা কেটে নিচ্ছে। সেক্ষেত্রে অন্য প্রসিডিওর আছে, কিভাবে টাকা উদ্ধার করবেন, কিভাবে পেমেন্ট স্লিপ পাবেন, সে বিষয়ে আমি আলাদা একটা ভিডিও করব। আশা করি সেখান থেকে আপনারা বিস্তারিত তথ্য পেতে পারবেন। তো এই পেমেন্ট স্লিপ দেখিয়ে আপনারা পরবর্তীতে ভারতীয় ভিসার জন্য আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আজকেই পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে আবার অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। ততদিন ভালো থাকবেন। যারা আমাদের ফেসবুকে ভিডিও দেখছেন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর ইউটিউবে ভিডিও দেখলে আমাদের চ্যানেলকে লাইক করে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ডেসক্রিপশনে আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজের লিঙ্ক থাকবে, সেখান থেকে আপনারা যুক্ত হয়ে যেতে পারেন। আপনাদের কোনো প্রশ্ন মতামত থাকলে সেখানে লিখতে পারেন। সেখানে আমি ছাড়াও অনেক এক্সপার্ট মেম্বার আছেন যারা সকল প্রশ্নের খুব সুন্দর জবাব দিয়ে থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।